তো সিমিয়া খাওয়ার পর তো আমি একটু শুয়েছিলাম। তো অনেকক্ষণ হয়ে গেছে, এখন তো মেয়ের পড়াও নেই। তো মেয়ে টিভি দেখছে, ওর পাপা আর মেয়ের সাথে থাকতে হয় একজন। তো আজকে আমি ফ্রি ছিলাম, ওর পাপাই ছিল মেয়ের সাথে, টিভি দেখছিল দুজন মিলে, আর আমি একটু শুয়েছিলাম। তো উঠে একটু চা করছি আর কি। সিমিয়া খাওয়া হয়েছে, তো আমি তেমন একটা খাইনি, একটুখানি মুখে দিয়েছি। তো একটু চা করে নিচ্ছি। এই যে চা বসিয়েছি, তো একটু চা খেয়ে আবার রাত্রে রান্নাবান্না কি করব দেখবো, এখন দেখতে হবে। ডাল আছে। গুড মর্নিং এভরিওয়ান। তো ব্লগটা শুরু করে দিলাম এখন থেকে। তো সকাল থেকে তো অনেকটাই কাজকর্ম সেরে, বাসি কাজ টুকটাক করে নিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে, বাসি চেঞ্জ করে। তো মেয়ে তো এখন ঘরেই আছে, তো মেয়ের জন্য দুধ গরম করব। প্রথমে জল গরম করে আমরা খেয়ে নিয়েছি, খেয়ে তারপরে দুধ গরম করছি মেয়ের জন্য। দুধ গরম করে আমার জন্য চা বসাবো, একটু চা খেয়ে নেব, তারপরে অন্য অন্য কাজ করব। তো চলো কি করছি দেখাই, আর পুরোটা ব্লগ একটু পাশে থেকো, সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখো। তো এই তো মেয়ের জন্য দুধ আর কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি, মেয়েকে দেব এখন খেতে। আর এই যে দুধ গরম করেছি, আর এখানে হচ্ছে চা একটু বসিয়েছি, চা খেয়ে নেব। তো চাটা খেলে কাজ করব আর কি, কাজ করার এনার্জি পাবো। তো একটুখানি চা খেয়ে নিচ্ছি, কোনো নেশা নেই। সকালে একটু, বিকেলে একটু, বিকেলে হলেও হয়, না হলেও নেই, কোনো ব্যাপার নেই। একটু খেয়ে নিই, তারপরে কাজ করব। তো চলো মেয়েকে দিয়ে আসি। এটা মেয়ে কিন্তু কার্টুন দেখছে টিভিতে, আর বলছে মাম্মা আজকে আমি ক্যামেরাতে আসবো না। তো চলো মেয়েকে দিয়ে আসি। তো এই তো চলে আসলাম রুটি করতে। আমার ইন্ডাকশনে করছি, গ্যাসের সমস্যা চলছে তাই। তো গ্যাস তো আছে, গ্যাসের জন্য টেনশন করছি না, কিন্তু তবুও গ্যাসটা তো আমাকে হাতে রাখতে হচ্ছে, তাই গ্যাসটা কমই ব্যবহার করছি। তো কালকে শুনেছি অফিসে নাকি খবর এসছে, গ্যাসের ওখানে 1 ট্রাক সিলিন্ডার চলে এসছে, এক গাড়ি আর কি। তো যতদিন সিলিন্ডার ঘরে না আসে তো ফ্রি হয়ে রান্না করতে পারছি না। তো সিলিন্ডারটা আসুক, তারপরে এটা কন্টিনিউ করব। এটা আমার কিন্তু ভরা না, 4 ভাগের 3 ভাগ আছে। তো ভয় লাগছে কন্টিনিউ রান্না করতে। তো তার জন্য আমি ইন্ডাকশনের রুটিটা করছি, এখন রাইস কুকারে ভাত করছি, ডাল যতটুকু পারছি ইন্ডাকশনের মধ্যেই করে নিচ্ছি রাইস কুকারে। খুব কম ইউজ করছি, যতদিন না পাচ্ছি আরেকটা সিলিন্ডার। তো কালকে তো কথা খবর হয়ে গেছে যে গাড়ি চলে এসছে, গ্যাসের গাড়ি। তো ওটা চলে আসলে তারপরে আমি ফ্রি হয়ে গ্যাসের মধ্যে রান্না করতে পারবো। তো আমার এই যে চাটুগুলো অনেক পাতলা পাতলা চাটু, লোহার চাটু হয় যে, ওটাও আছে আমার ঘরে। তোমরা যদি আসো তা। তো শুভ দুপুর, সকালের ঝামেলা সেরে তো আবার চলে আসলাম রান্না করতে। তো রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। তো সকালে মেয়েকে রুটি আলু ভাজা করে দিয়েছি, খেয়েছে। তারপরে অনেকটাই কাজ ছিল, কাজটা সেরে চান করে তো চলে এসেছি। এতটাই ওয়েদার খারাপ, কী করবো, চান করেও মনে হচ্ছে যে কেমন একটা প্যাচপ্যাচা ভাব শরীরে, কিছু ভালো লাগে না, মেজে টেজে একদম ভেজা ভেজা লাগে। তো একটুকু রৌদ্র উঠছে না, ঝড়ও হচ্ছে না, টিপ 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 করে বৃষ্টি পড়ছে কমে যাচ্ছে, বৃষ্টি পড়ছে কমে যাচ্ছে, এমনটাই হচ্ছে। তো চলো কি রান্না করছি একটু শেয়ার করি। তো এই তো এখানে বাঁধাকপি একটু ভাপে বসিয়ে দিয়েছি, একটু ভাপ দিয়ে জলটা ফেলে দেব, তারপরে রান্না করব। আর এখানে বসিয়েছি হচ্ছে মেয়ের জন্য আলু ভাজা, গরম নাকি। তো মেয়ের জন্য আলু ভাজাটা তলায় আছে, এই যে গোল গোল আলু ভাজা। আর এই ছোট আলু ভাজাটা দেব হচ্ছে বাঁধাকপিতে। তো 6 পিস আলু আছে, মেয়ের জন্য ভাজা তুলে রাখবো। এই যে
বড় বড় করে ভাজাটা করছি, মেয়ের জন্য ডালের সাথে খাবে। তো একসাথে সেদ্ধটা হয়ে যাবে, গ্যাস বাঁচানোর ক্যাপাসিটি। আর এখানে কিন্তু আমি মসুরির ডাল করে নিয়েছি পেঁয়াজ সম্বার দিয়ে, এই যে। তো আমাদের ঘরে অন্য ডাল খেতেই চায় না। তো আর এই যে ভাতটাও হয়ে গেছে, সিটি মেরে নিয়েছি। তো আলু ভাজাটা হয়ে গেলে তারপরে হচ্ছে বাঁধাকপিটা করব। তো চলো পরে আবার কথা বলছি। তো রান্না করতে করতে রান্নার মাঝেই একটু সিমিয়া বসিয়ে দিয়েছি। তো আজকে তো আবার মেয়ের ডান্সের ক্লাস আছে, ডান্স করে এসে তো ওকে একটু প্রোটিন খেতে দিতে হবে আর কি। তো আজকে আর ডিমটা সেদ্ধ দেব না, আজকে ভাবছি যে একটু সিমিয়া করে দেব। এমনিতে দুধ তো রোজ দিন খায়, তো ওই দুধটার মধ্যে একটু সিমিয়া দিয়ে করে নেব আর কি। তো করে রেখে যাব, তো রান্নার মধ্যেই করে রাখছি যাতে ভালো করে ঠান্ডা হয়ে থাকে। আর এই যে চিনি দিয়ে দিচ্ছি এখন। তো এখন করে রাখলে সুন্দর বসে যাবে সেট হয়ে, আর মেয়ে এসে ভালো মতো খেতে পারবে, ঠান্ডা করার কোনো ব্যাপার থাকবে না। তো ও গরম জিনিস খেতেই পারে না, ওকে ম্যাগি করে দিলেও ফ্যান চালিয়ে ওকে ঠান্ডা করে দিতে হয়। তো তার জন্যই করে রাখছি আর কি, রান্না করতে করতে এটা করে নিচ্ছি। তো এই যে সিমিয়াটা দিয়েছি, একটু ভালো করে ফুটতে হবে। এটা একটু মোটা মতো কি, এটা ভাজা সিমিয়া থাকে প্যাকেটের ভেতরে, ওই ভাজা সিমিয়াটা। আর এই যে এখানে রান্নাটা কিন্তু আমার হয়ে এসছে। এই যে মেয়ের জন্য আলু ভাজা হয়ে গেছে, আর বাঁধাকপিটা আমি কুকারের থেকে বের করে, এই যে কুকারের থেকে নিয়ে, কালকে রাত্রেবেলা ছোটো মাছ আনা হয়েছিল। তো আমাদের তো আর সবসময় যেটা মর্জি মতো আমরা কাজ করতে পারি না, যখন খুশি যে বাজারে যাব। তো চিংড়ি মাছ দিয়ে করলে ভালো হয়, মাছের মাথা দিয়ে। তো ওটা আর কোথায় পাবো এখন, যখন তখন তো আর পাওয়া সম্ভব না। তো ছোটো মাছ ছিল, রাত্রে রান্না করেছি, একটু বেশি ছিল, তার জন্য কয়েকটা মাছ আমি ভাজা তুলে রেখেছি, আরও কয়েকটা আছে। তো অর্ধেকটা এখানে বাঁধাকপির মধ্যে দিয়ে দিয়েছি। ছোটো মাছ, একটা ইউনিক রান্না হবে ছোটো মাছ দিয়ে বাঁধাকপি। তো জিরে সম্বার দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে সম্বার দিয়ে আমি বসিয়ে দিয়েছি। তো এটা হয়ে গেলে এখন নামিয়ে নেব। আর আগে হচ্ছে মেয়েকে এখন ভাত দিয়ে দেবে। এই যে থালা নিয়ে নিয়েছি, আলু ভাজা আর ডাল দিয়ে মেয়ে খাবে। আজকে ভারী খাবার খাবে না, ও তো ডান্স করবে, হালকা খাবার খেতে হবে, হজমের ব্যাপার আছে। তো চলো মেয়েকে ভাতটা দিয়ে দিই। শুভ সন্ধ্যা, আবারও চলে আসলাম। তো রান্নাবান্না করে তো খাওয়া দাওয়া করে নিয়েছি। তো ওর পাপা হঠাৎ চলে এসছে, ছুটি হয়ে গেছে, আজকে হাফ ডে হয়েছে। তো ওর পাপা এসে আর ভাত খায়নি, আমরা মা মেয়েতে খেয়ে নিয়েছি। আর হচ্ছে ওর পাপা এসে ফ্রেশ হলো, গরম জল করে দিয়েছি, ফ্রেশ হলো। এখন তো ওয়েদারটা ভালো না, একদম বৃষ্টি, হঠাৎই বৃষ্টি চলে আসছে, ঠান্ডা ভাব, ফ্যানও চালানো যাচ্ছে না, গরম নেই, একদম মানে ঠান্ডা। তো খাওয়া দাওয়া করে একটু মানে মোবাইল ঘাটাঘাটি করলাম, তারপরে আবার জল খুলে গেল, জল টল ভরে নিয়েছি। ভরে নিয়ে চলো একটু শেয়ার করি। এই যে ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া হয়ে গেছে, মানে কাঁচা হয়ে গেছে। ওর পাপাও চলে এসেছিলো, ডিউটির কাপড়, তারপরে মেয়ের কাপড়, সব কিছু, বেড কাভার, অনেক কিছু দিয়েছি, দিয়ে কাপড় কাচাটা হয়ে গেল। আর আমি জল খোলার পরে কুকার, কড়াই এসব মাঝামাঝি করে নিই। কুকার আর কড়াইটা মাজি না, রেখে দিই। তো এটা তো ডালের কুকার, ভাতের কুকার অবশ্য মাজি না। আর কড়াইটা যদি রান্না হয়ে যায় দিনের বেলা, মেজে টেজে সব পরিষ্কার করে নিই। তো আর এখানে মেয়ের জন্য যে বানিয়ে রেখেছিলাম ওটাও আছে। মেয়ে এখন, আমি ক্যামেরা করতেই একদম ভুলে গেছি, মেয়ে চলে গেছে ডান্সের ক্লাসে। তো আসলে পরে মেয়েকে সিমিয়াটা দেব। আর দুধও গরম করে নিয়েছি, দুধ দিয়ে গেছিলো, দুধটা গরম হয়ে গেছে। তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তোর পাপা আসলে আবার চাটা করতে হবে। আজকে মেয়েকে ওর পাপাই নিয়ে গেছে, আমার কাজ হয়ে কমপ্লিট হচ্ছিল না। তো বলছে যে আজকে আমি নিয়ে যাই, তো নিয়ে গেছে।
তো চলো মেয়ে আসুক, তারপরে আবার কথা বলছি। মিষ্টি কম? ठीक है, बहुत टेस्ट है सेमिया। এই যে চা খাওয়ার পরে রান্নার জন্য এই যে বেগুন কয়টা কেটে নিয়েছি, আর এই যে দুটো লঙ্কা দুটো আগে করব। আর এই যে এখানে বেসনটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি। তো বড় বড় করে বেগুনি করলে মেয়ে খেতে চায় না, এরকম ফিঙ্গার চিপসের মতন করলে মেয়ে খুব পছন্দ করে। তো তার জন্য ফিঙ্গারের মতো করে কেটে আজকে বেগুনি করছি। তো আজকে দুপুরে তো বাঁধাকপি ডাল রয়েছে, তো এখন আর এই যে বেগুনি আর লঙ্কা দুটো করে নিচ্ছি ওর পাপার জন্য। বেগুনিও খাবে আর দুটো লঙ্কাও দিয়ে দেব। বেসন দিয়ে করছি যখন ভাবলাম যে দুটো লঙ্কাও করে নিই। তো লঙ্কা দুটো হয়ে গেলে বেগুনিটা দিয়ে দেব। তো এই তো লঙ্কা হয়ে গেছে, এই যে লঙ্কা করে নিয়েছি, আর এই যে বেগুনি হচ্ছে। তো বেগুনিটা হয়ে গেলে এখন ভাত দিয়ে দেব। তো শুভরাত্রি। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েকে আগে ভাত খাইয়ে দিয়েছি, তারপরে ওর পাপা আর আমি একসাথে খেলাম। খেয়ে কিন্তু আমি একদম রান্নাঘর ডিপ ক্লিন করে নিয়েছি। তো চলো একটু শেয়ার করি কি কি করলাম। একদম ডিপ ক্লিন করে নিয়েছি। এই যে গ্যাস ওভেনটা মুছে একদম পরিষ্কার করে ঢাকা দিয়ে রেখেছি। সকালে আবার ঢাকা সরিয়ে একবার শুধু জল দিয়ে মুছে নেব। এই যে ইন্ডাকশানটাও মুছে ঢাকা দিয়ে রেখেছি, সব কিছু পরিষ্কার হয়ে গেছে। রাইস কুকারটাও ঢাকা দিয়ে রেখেছি। তো তোমরা ভাববে আমি রাইস কুকারটা চেয়ারে কেন রাখি। তো এটা তো ব্যবহার করি না এমনি সময়, ভাত করলে টেস্ট পাওয়া যায় না, জল ছাড়া কেমন একটা যেন, মানে আমরা অল্প ভাত রাঁধি তো তার জন্য হয়তো কুকারটা, যদি রাইস কুকারটা ভরে রান্না করতাম তাহলে হয়তো ভাতটা ঠিকঠাক মতো হতো। আমরা তো এই কি বলবো 150 গ্রাম 200 গ্রাম চালের ভাত, এটার মধ্যে কি আর ভালো হবে? মানে কেমন একদম চাল মতো, যতই বেশি জল দিলে তো আবার ভাত হবে না। তো মাপ মতোই জল দিই, তবুও কেমন একটা অন্যরকম হয়, তো টেস্ট পাওয়া যায় না। তো এখন কি করব, করতেই হচ্ছে। তো এটাও মুছে টুছে ভেতরটা মুছে নিয়েছি, ঢাকা দিয়ে রেখেছি। আর এই যে কুকার আর কড়াইটা রেখে দিয়েছি। এটা তো মাজবো না, রাত্রে মাজি না, এটা সকালে মাজবো। তো এই হচ্ছে আমার রাতের কাজ। আর একদম বাসন বাটি ধুয়ে পরিষ্কার করে একদম রেখে দিয়েছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো, এইভাবেই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকছি সব সময়। আর প্লিজ তোমরা একটু লাইক দিয়ে দেখো ভিডিওটা, প্রথমেই শুরুতে একটু লাইক দিয়ে দিও। আমি কিন্তু মানে যার ভিডিওই আসুক প্রথমে স্টার্টিংয়েই লাইক ক্লিকটা আগে করে দিই, তারপরে ভিডিওটা শুনি বা রেখে দিই, চলতে থাকে। কিন্তু আমি শুনি, বসে দেখার তো আমার সব ভিডিও তো দেখার সময় হয় না, কোনো একটা হয়তো দেখি, কোনো একটা কাজ করতে করতে চলছে, মানে কানে আসছে কথা, ওইভাবেই মানে ভিডিওটা পুরো করে তারপরে কমেন্ট করে দিই। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।